ড্রোন এক্সপো 2026 জলপাইগুড়ি। আপাতত 12 কোটি টাকার প্রজেক্ট, ঠিক আছে। তো আমরা ইনিশিয়ালি দুটো টাইপের ড্রোন বানাবো, এগ্রিকালচার অ্যান্ড সার্ভেলেন্স ফর আর্মি অ্যান্ড এগ্রিকালচার ফর দ্য ফার্মার্স। নমস্কার, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ির একটি বেসরকারি প্রেমিসেসে, যেখানে আয়োজিত হয়ে থাকে বিভিন্ন সভা, অনুষ্ঠান, মেলা প্রভৃতি। তো সেই প্রেমিসেসে আয়োজিত হচ্ছে 3 দিনের জন্য ড্রোন এক্সপো, বা যেটা নর্থ বেঙ্গলের একটা নতুন ফিচার বলা যায়। ড্রোনকে কেন্দ্র করে কিভাবে শিল্প তৈরি হতে পারে এবং শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থান হতে পারে, আগামী দিনে নতুন প্রজন্মের কাছে কী বার্তা রয়েছে, এই ড্রোন এক্সপো সম্পর্কে আমরা এখন কথা বলবো। যিনি এর দায়িত্ব রয়েছেন রাজীব গুণ, তিনি আমাদের জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। মিশন হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল তো ডিপ্রাইড, তো আজকে 80তম স্বাধীনতা দিবস। তো আমি চাই আমার নতুন জেনারেশন যারা উঠছে তারা জানি নতুন যে ইমার্জিং টেকনোলজিগুলো আছে সেগুলোর সম্বন্ধে ওয়াকিবল থাকুক, আর এরা কেরিয়ার টেকনোলজিতে বানায়। কাজটা করছে হচ্ছে ওয়ার্কশপ চলছে প্রতিদিন। 14 তারিখ হয়েছে স্কুলের, খুব ভালো রেসপন্স। আজকে কলেজের বাচ্চাদের, কালকে ড্রপ আউট পাস আউটদের, ঠিক আছে, যারা ড্রপ আউট হয়েছে তাদের সুযোগ দেওয়া হচ্ছে। তারা এখানে আসবেন। AR VR এখানে ক্যাট সেন্টার আছে, AR VR দেখতে পারবে ড্রোন মেকিং, ইভি মেকিং, তারপর ডিফারেন্ট টাইপের ড্রোন আছে দেখতে পাবে। ওখানে কিট নিতে পারবে, ওপরে বানাবে। আর ভিতরে হচ্ছে সেমিনার হচ্ছে। স্কাইনোভা ড্রোন ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাচ্ছে, যেখানে ড্রোন তৈরি হবে ফুল মেক ইন ইন্ডিয়া, ঠিক আছে, সব মেক ইন ইন্ডিয়া, মানে বেসিক্যালি মেক ইন জলপাইগুড়ি। আপাতত 12 কোটি টাকার প্রজেক্ট। আমরা ইনিশিয়ালি দুটো টাইপের ড্রোন বানাবো, এগ্রিকালচার অ্যান্ড সার্ভেলেন্স ফর আর্মি অ্যান্ড মানুষের কাছে রেসপন্স পাচ্ছি। বিকজ আপনি যখন কোনো মিশনে যাবেন একা করতে পারবেন না, ইউ নিড দ্য ইয়ং জেনারেশন। তো আমি বিবর্ষ রেসপন্স পেয়েছি। আর সরকার তো আমার সাথে আছে। এই এমন একটা দিনে যে একটা নতুন আইডিয়া নিয়ে রাজীববাবু এসেছেন। তাদের একটা অর্গানাইজেশন আছে, তারা এখানে ড্রোন নিয়ে কী করা যায় সেটা ভাবছেন, যেটা আমাদের বা উত্তরবঙ্গের জন্য একটা নতুন দিশা দেখাবে বলে মনে হয়। বিশেষ করে কৃষিক্ষেত্রে, বনাঞ্চলের ক্ষেত্রে এবং যে আমাদের বর্ডার আছে, এই বর্ডার প্রোটেকশনের ক্ষেত্রে এর একটা সিগনিফিক্যান্ট রোল থাকবে বলে আমার মনে হয়। আমাদের জলপাইগুড়িকে ড্রোনকে কীভাবে কাজে লাগানো যায়, তার পরিকাঠামো উন্নয়ন থেকে আরম্ভ করে এখানে কী কীভাবে মানুষের সেবার কাজে লাগা যায় সেটা যদি করেন, তাহলে আমরা অবশ্যই তার পাশে থাকবো। এই ড্রোন এক্সপো 2026-এ প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত। ড্রোন যে প্রযুক্তি, এই প্রযুক্তিটা আসার ফলে বেশ কিছু জিনিসে যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের কল্যাণে ড্রোনের একটা ব্যবহার দেখেছি, যে ব্যবহারটা অবশ্য মানুষের পক্ষে সুখকর নয়। যুদ্ধে প্রভূত ইউজ হয়েছে, প্রভূত ব্যবহার হয়েছে। এখন সারা পৃথিবীতে বেশিরভাগ সেনাবাহিনী কিন্তু তাদের আলাদা করে ড্রোন বাহিনী তৈরি করছে, কিন্তু সেটা তো গেল প্রযুক্তির অপব্যবহারের কথা। কিন্তু একটা বিরাট বড় ঐতিহাসিক এবং এটা মানে খুব দীর্ঘমেয়াদী একটা বেনিফিট আমরা পেতে পারি ড্রোন প্রযুক্তি থেকে। আমি তো 2-4টে বিষয় জানি, যেমন যে পেস্টিসাইড প্রয়োগ করা হয় চাষের ক্ষেত্রে, যেভাবে আমরা এতদিন প্রয়োগ করতে এসেছি, যে হাতে করে ছড়িয়ে দেওয়া বা জলে মিশিয়ে পুরো জায়গাটাকে প্লান্ট করে দেওয়া, তাতে অনেক বেশি ফার্টিলাইজার, অনেক বেশি পেস্টিসাইড ব্যবহার করতে হয়, যেটা বিজ্ঞানসম্মত নয়। অনেক কম খরচে, অনেক কম পরিমাণে, ঠিক যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণে এই পেস্টিসাইড এবং সার ড্রোনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা যায়। এবং আমি জানি কমপক্ষে 2টো চা বাগান, এখন হয়তো আরো অনেক বেড়েছে, তারা ড্রোনের মাধ্যমে কিন্তু পেস্টিসাইড স্প্রে করছে জলপাইগুড়ি জেলাতে। যেটা আমরা যদি মাস্টারি না করতে পারি আজকে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে অনেকটা পিছিয়ে পড়বো। যে কারণে আমি বিশেষ করে স্বাগত জানাচ্ছি, কেননা এই অত্যাধুনিক প্রযুক্তি সেটাকে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আনার জন্য তিনি একটা বিরাট বড় উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি জেলায়। এবং আমি যতদূর জানি উনি বেশ কিছু ড্রোন অ্যাসেম্বল করবেন, কিছু ম্যানুফ্যাকচারিং এর ব্যবস্থা উনি করবেন, এবং ওনার যদি রাজ্য সরকার থেকে কোনো রকম সাহায্যের দরকার হয়, আমি ওনাকে অনুরোধ করবো যে আমাদের জানাতে, যাতে আমরা সরকারি যে সমস্ত প্রকল্প আছে তার মধ্যে যদি সম্ভব হয় সেটা আমরা সাহায্য করার ব্যবস্থা করবো সরকার থেকে। অর্থাৎ আমরা শুনলাম ড্রোন এক্সপো যেটা হচ্ছে, সেখানে কি হচ্ছে, কিভাবে তাদের পরিকল্পনা, কি তাদের আগামী দিনের ভাবনা, এ সম্পর্কে তিনি আমাদের জানালেন। এরকম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবো।
এখানকার ভাবনা, উত্তরবঙ্গের শিল্পকে কেন্দ্র করে, চিন্তাভাবনাকে কেন্দ্র করে নতুন যে বিষয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।